এই যে বেশ কদিন আগে অনুরাগ কাশ্যপ জি আমাদের বাংলা সিনেমাকে নিয়ে ঘাটিয়া বলেছিলেন যে আমাদের সিনেমা পুরো এইখান থেকে রীতিমতো নিচে একদম উল্টে পড়ে গেছে। অনেকে এটা নিয়ে প্রচুর লাফালাফি করেছিল, অনেকে সোশ্যাল মিডিয়াতে বলাবলি করেছিল যে এই ধরনের কথাবার্তা বলা উচিত নয়, কি করে উনি বলতে পারেন। এবার দেখো, সত্যি কথা বলতে গেলে অনেকে সেখানে টেনেছিল হচ্ছে দেবজিতের সিনেমার কথা বা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার কথা, বলাবলি করছিল লোকে যে এই সিনেমাগুলোর জন্য অনুরাগ কাশ্যপের মতো লোকজন এগুলো বলতে পারছে। কিন্তু আমার মনে হয় অনুরাগ কাশ্যপের মতো মানুষ, যিনি একটু আর্ট ফিল্মে বিশ্বাস করেন, যিনি একটু অন্য ধারার কাছে বিশ্বাস করেন, উনি দেবদাসের কাজ দেখবেন না, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ তিনি একটু অন্যরকম ভাবনা চিন্তার মানুষ। ওনার ভাবনার সঙ্গে আমাদের ভাবনা মিলবে না, তো স্বাভাবিক উনি, আমি ধরে নিচ্ছি, দেবদাসের কাজ দেখেন না। কিন্তু ওনার যারা সমসাময়িক যারা রয়েছে বা যারা চেনা জানা ওনার মধ্যে, তাদের মধ্যে কিন্তু এই সন্দীপ রায়ের নামটা কিন্তু স্বাভাবিকভাবেই রয়েছে, কারণ সত্যজিৎ রায়ের ছেলে, এবং এই নামটা ভাঙেই সন্দীপ রায় সারা জীবন হচ্ছে গর্ব করে চলে যে চলো আমার বাবার নাম সত্যজিৎ রায়, আমি তার নাম ভাঙিয়ে খাবো। এবং অনেস্টলি বলছি, আমার বলতে কোনো দ্বিধাবোধ নেই, একজন দর্শক হিসেবে সত্যিটা বলা উচিত। এবং এই ধরনের কাজগুলোর জন্যই না, কারণ অনুরাগ কাশ্যপের মতো লোকজন না এই ধরনের কাজই দেখে, বাংলায় যদি কাজ দেখতে হয় এই ধরনের কাজই দেখে, কারণ তাই চেনা জানা পরিচালকদের মধ্যে কাজগুলো হচ্ছে, ফেলুদার মতো একজনকে নিয়ে কাজ হচ্ছে, স্বাভাবিক ওনার একটা স্বাভাবিক ব্যাপার একটা যে এই সিনেমাগুলোর প্রতি ওনার একটা মানে একটা নজর থাকবে। তো উনি না ঘাটিয়া বলেছেন এই ধরনের সিনেমাগুলোর জন্য, আমি এবার ক্লিয়ারলি বুঝতে পারছি এবং বলাটাই স্বাভাবিক। আজকে সত্যজিতের আবিষ্কার ফেলুদাকে তিনি যেভাবে প্রেজেন্ট করেছিলেন, তারপর অনেকেই ট্রাই করেছে নানা সময় নানাভাবে, বলছি না সবারটা দুর্দান্ত হয়েছে, সন্দীপ রায় তাও মোটামুটি যখন টেলিফিল্মগুলোতে কাজ করতো দেখে তাও খারাপ লাগতো না। এবার টেলিফিল্ম আর সিনেমার মধ্যে একটা পার্থক্য রয়েছে, তাও যদি সঠিক ফেরত নেওয়া হয়, সঠিক জটায়ু নেওয়া হয়, সঠিক তফসি নেওয়া হয়, ব্যাপারটা তো মেনে নেওয়া যায় ব্যাপারটা, যে হ্যাঁ ঠিক আছে চলো চালিয়ে নেওয়া যায়। যেটা শ্রীজিতের ক্ষেত্রে হচ্ছে, শ্রীজিৎ যে কাস্টিংটা করেছে না, মানে টোটা রায়চৌধুরীকে নিয়ে ফেলুদা, সেখানে যে তোপসে হয়েছে, বা তোপসে আমি সরেছি জটায়ু যে হয়েছে অনির্বাণ চক্রবর্তী, ওটা দেখতে ভালো লাগে, কারণ তারা সেই পারফরমেন্স দিচ্ছে এবং তাদেরকে দেখে ফেলুদা তোপসে মনে হয়। এবার এদের যখন প্রথম কাজ এসেছিল ওই সন্দীপ রায় যখন ইন্দ্রনীল কে নিয়ে যখন ফেলুদা করার, যখন এই উডলো বাই কটক যে যখন শুরু হয়েছিল, আমি তখনই বলেছিলাম যে এর দ্বারা হবে না। আমি ইন্দ্রপুরী তুমুল সমালোচনা করেছিলাম, তখন অনেকে খিল্লি করেছিল ভাই তুই সিনেমার কি বুঝিস না বুঝিস। আজকে চোখের সামনে দেখতে পাচ্ছ যে কি লেভেলের ঘাটিয়া কাজ আসতে চলেছে। ট্রেলারের নিচে কমেন্ট বক্সটা তোমরা গিয়ে চেক করো, এবং সত্যি তো ফালতু হয়েছে। একটা ফেলুদার মতো কাজ, ফেলুদার এন্ট্রি হচ্ছে, কোনো রকম ভাইবস নেই। চিরটাকাল যখন কোনো ট্রেলার আসে ফেলুদার, একটা ভাইবস কাজ করে যে ভাই ফেলুদাকে দেখতে পাচ্ছি এতদিন পরে, সেই ভাইবসটাই কাজ করছে না, কারণ ইন্দ্রনীলের সেই গলার ভয়েসটার মধ্যেই ফেলুদা ফেলুদা ব্যাপারটা নেই। জোর করে যে ফেলুদা অভিনয় করছে, প্রতিটা ছোঁয়ায় বোঝা যাচ্ছে, প্রতিটা ফ্রেমে বোঝা যাচ্ছে। আর জটায়ুকে নিয়ে তো কিছু বলার নেই, জটায়ু তো স্ট্রেট ভাবে তাকাতেই পারছে না, জটায়ু স্ট্রেট ভাবে তাকাতেই পারছে না, মানে চোখ যেন সেই, মানে কথা বলতে পারছে না যেন, এমন অবস্থা জটায়ু। আর তোপসের কথা কি বলবো, আমাদের ছোটবেলার বিল্টু, মাসির এলে বিল্টু, তাকে তোপসে বানিয়ে দিয়েছে। মানে এর থেকে তোপসে মাছকে কাস্টিং এ দিলে আই থিঙ্ক অনেক বেটার হতো। আর সব থেকে একটা বড় কথা কি, যারা গল্পটা পড়েছে তারা জানে এটা কতটা ইন্টারেস্টিং একটা গল্প। আমি যখন এটা পড়েছিলাম না, আমার মানে উঠতে পারতাম না, আমি টানা পড়ে যেতাম। মানে ফেলুদাই পুরো বই কমপ্লিট করেছিলাম, দুটো যে খণ্ড রয়েছে, প্রথম দ্বিতীয় খণ্ড, আমি টানা 1 মাসে কমপ্লিট করেছিলাম। আমার এত ভালো লাগতো, কোনো সিনেমা থেকে আমি সেই ফিলটা পাইনি, একমাত্র সত্যজিৎ রায়ের নিজের মানে সিনেমাগুলো বাদে। তারপর থেকে যতবার সিনেমা দেখেছি না, আমার একদম পোষায়নি অনেস্টলি স্পিকিং, একমাত্র শ্রীজিৎ মুখার্জি করার পর টোটা রায়চৌধুরীকে আমার ভালো লেগেছিল। তো এটাও দেখবেন কোয়ালিটি মান খুব খারাপ হতে চলেছে। এবং ফেলুদার প্রতি যে আমাদের সম্মানটা থাকা উচিত, ফেলুদাকে আমাদের যেভাবে প্রেজেন্ট করা উচিত, তার বিন্দু মাত্র হয়নি, বিন্দু মাত্র হয়নি। এবং ট্রেলার কাটিং এত জঘন্য, শুধু পরপর পরপর সিন বসিয়ে দিয়েছে, কোনো রকম কোনো ভিজুয়ালি কিছু ব্যাপার স্যাপার নেই, কিচ্ছু নেই। মানে একটা ট্রেলার কাটিংই ঠিক মতো হয়নি। এমনকি এমন ভাবে ট্রেলারটা প্রেজেন্ট করা হচ্ছে, যারা ধরুন নয়নরসে পড়েনি তারাও কিন্তু একটা প্রেড করতে পারবে, কারণ আজকাল তো থ্রিলার, বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর থ্রিলার আমরা দেখছি, তো স্বাভাবিকভাবেই যারা পড়েনি তারা বুঝে যাবে যে কি হতে পারে। তো একটা ট্রেলারকেও এরা ঠিক মতো প্রেজেন্ট করতে পারছে না, এই হচ্ছে ব্যাপার সত্যি কথা বলতে। এবং অবাক হয়ে যাবেন আপনারা এটা শুনে, আমার মন বলছে এটা বছরের প্রথম হিট হতে চলেছে। এই যে এত ভালো ভালো কাজ এলো মেন স্ট্রিম কমার্শিয়াল ক্ষেত্রে, মির্জা, পাড়িয়া, দেখবেন বছরের প্রথম হিট হতে চলেছে কিন্তু এই গোয়েন্দা নির্ভর কাজ, কারণ অডিয়েন্স যাবেই দেখতে, অডিয়েন্স দেখে বুঝতে পারছে যে কাজ ভালো হবে না, মানে ফেলুদা যে হয়েছে সে সুবিচার করতে পারবে না, তাও দেখুন এটা ভালো বিজনেস করবে, কারণ ইন্দ্রপুরে একটা ভালো রকম ক্লাসের মধ্যে এসেছিল, তাও ভালো বিজনেস করেছিল। তো এটা তো সেরকম কোনো ক্লাসই নেই, ফাঁকা টাইম, গরমের ছুটির টাইম পড়েছে, দেখবেন এটা সুপার ডুপার হিট হবে। এবং এই ধরনের সিনেমাগুলো হিট হচ্ছে বলেই মানে ক্রমশ বাংলার দর্শকের রুচি ক্রমশ হারিয়ে যাচ্ছে, বড় সিনেমা হওয়া বন্ধ হয়ে যাচ্ছে। এবং এই কারণেই ঘাটিয়া কথাটা যে খুব গ্রহণযোগ্য লাগছে আমার, এই কারণেই ঘাটিয়া বলেছে, এবং সেটাকে আমি সমর্থন করি। এই ট্রেলারটা দেখার পর তো 100% এত বিরক্তিকর ট্রেলার, একটা ফেলুদার মতো কাজ আসছে, একটা দেখে আনন্দ কাজ করবে যে চলো এতদিন পর ফেলুদা আসছে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মানে আমি তো বলবো সন্দীপ রায়ের উচিত এক্ষুনি পরিচালনাটা ছেড়ে দেওয়া, নিজের প্রতি যদি সম্মান থাকে, ওনার বাবার প্রতি সম্মান থাকে, ওনার উচিত, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি
উনি বন্ধ করে দিন ফেলুদা বানানো। সবারই উচিত বন্ধ করা, আমি শুধু ওনাকে বলছি না, কিন্তু এনার তো আগে বন্ধ করা উচিত, কারণ উনি সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছেন, মানে ক্রমশ কাজগুলোর মান ক্রমশ যেন পড়ছে। যাই হোক, আমার একদম পোষায়নি ট্রেলারটা, তোমরা যারা দেখেছো তারা কমেন্ট করে অবশ্যই যেন। অনেক মানে রয়েছে মানুষ যারা কমেন্টে আমায় খিস্তি দেবে, ভাই তোর কোনো যোগ্যতা নেই, তুই সন্দীপ রায়কে নিয়ে প্রশ্ন তুলছিস। হ্যাঁ ভাই তুলছি, হ্যাঁ ভাই সত্যি কথা বলছি, মন থেকে বলছি তুলছি, যা ইচ্ছে খিস্তিতে, যা ইচ্ছে বল, সিনেমা বুঝি না বুঝি না, ঠিক আছে ভাই, এই ধরনের সিনেমা যদি বুঝতে হয় ঠিক আছে, আমার দরকার নেই বোঝার, আমার পোষায় না, আমি ভাই সত্যিটা বললাম। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে কথা ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।